না মেম্বার সাহেব আমরা এত পাও ধরি মেম্বার সাহেব বাইরে আপনি বাঁচায় রুস্তম দালাল তুই লিবিয়া নি আমার বাইরে মাইরা তেন বই লইছ তোরে যাইছি রে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তে পার্টি করব 100 টাকা দিন স্কুলে যাবার লাগে স্কুলে যাবি ও আচ্ছা তে সুন্দরীকে যাইছ হ্যাঁ ইয়াতে করিস না যা স্কুল যা কি খবর বাতিজিয়া ওকা ভালোই কই থেকে আইলা স্কুল থেকে আইলা নাকি তোমার লগের পোলা বাইনে সব ইউরোপ যাইতেছে গা তুমি লেখাপড়া করতেছো লেখাপড়া করে চাকরি করে তোমার বড় ভাই কয় টাকা বেতন পায় তুমি লেখাপড়া করে কি করবা তোমার লগের পোলা বাইনে সব ইউরোপ যাইতেছে গা ইউরোপ যাও গা লেখাপড়া বাদ দাও বাতিজিয়া তোমার মনে করো কি আমি লোক পাঠাই বুঝছো ইটালি ডাঙ্গি দিয়া নে আর কি তোমার বাইরের লগে আলাপ করো 15 দিনের ভিতরে আমি মনে করো কি ডাঙ্গি দিয়া পৌঁছায় দিয়া ইটালি কি রে তুই স্কুলে যাইতে লইছিস তাই পড়ছস তুই আমি লেখাপড়া করতাম না কেন লেখাপড়া করতি না তুই বিদেশ যা তোরে দিছি লেখাপড়া করবে তুই বিদেশ যাইতে তুই লেখাপড়া করে বিদেশ গিয়ে কামলা দিতে আমার বন্ধু বান্ধব সব ইটালি গেছে ডাঙ্গি দিয়া লাখ লাখ টাকা কামাইতেছে গিয়া ডাঙ্গি দেয় ইটালি যাওয়া কত সহজ হয় ডাঙ্গি দিয়ে গেছি মানছে মরে কোনো ইয়ে আছে তুমি আমার বালা দেখতে পারো না তুমি আমার ভাই না আমি তোর বালা দেখতে না কেমনে এন তুই আব্বা মামার পরে তোলে কম করছি আমি অনে তুই এনো যাইতে হেন এটা যাওয়া রিক্স ইটালি মিটার যাও না দেশ তাক এন হেড কামার আছে হেড কামার করে হ্যাঁ আমি লিবি হই যা ইলিবে তুই ইটালি যাবে কেমনে অনে কে পয়সা ফাইম কই টাকা পয়সা কেমন হবে আমি কি জানি তুমি আমার বালা দেখতে পারো না আপা দেখলে কি না করল লইলে আচ্ছা তুই যাইতে আচ্ছা যা আমি দালাল আলাপ করতেছি চাচা বাড়িতে আছেন চাচা আসসালামু আলাইকুম চাচা মনে করিয়া এই তো চাচা আইলাম আপনার কাছে ভালো আছেন হ্যাঁ ভালোই অনেক চাচা শুনলাম আপনি নাকি ওই যে লিবিয়া দিয়া ইটালি আমি তো তোমার লোক পাঠাই ঠিক আছে 15 দিনের ভিতরে মনে করো কি পৌঁছে যাবো মানে আমার ছোট ভাইটা পাগল হইছে যাইতো লেখাপড়া বুঝি করতো না মানে হ্যাঁ রে দিতাম করতো না বাতিজা টিকিট তো আছে এর থেকে ছোট ছোট পোলা পান্তা ইউরোপ যাইতাছে ইয়া কামাইতেছে ইউরো কামাইতেছে আমি তো মনে করো কি বাতিজা তো আমার কাছে অনেক চাচা শুনলাম 15 দিনের ভিতরে নিয়ে পৌঁছায় 15 দিনে বড় শিপ দেখাবেন তো আরে বড় শিপ অনেক শুনলাম অনেকে নাকি লিবিয়া ধরা টরা আমার এখানে লোক আছে কোনো যাই ঝামেলা নাই কোনো যাই ঝামেলা নাই কোনো যাই ঝামেলা আচ্ছা চাচা টিয়া পয়সা কত দিতাম কেমনে কি ও তোমরা তো আমার নিজেরা লোক ঠিক আছে আচ্ছা দিও 5-7 লাখ টাকা দিও ও আচ্ছা ঠিক আছে আমি এর পাসপোর্ট জমা দিব না ফ্লাইট কবে দিবেন লিবিয়া কবে নেবেন এক সপ্তাহের ভিতরে দিয়া দিমু এক সপ্তাহের ভিতরে দিয়ে দিবেন এক সপ্তাহের ভিতরে হ্যাঁ তো চাচা ঝামেলা হইতো না কোনো ঝামেলা হইলে কিন্তু আপনি বুঝবেন হ্যাঁ তুমি হইলে আমার আপনা বাতিজা তুমি আমার আপনা বাতিজা ঠিক আছে তোমরা লগে তো আমি আর মানে কোনো বেজাল বুজাল কাম করুম না আচ্ছা ঠিক আছে তে এমনি হ্যাঁ বেজাল কিন্তু আপনি বুঝবেন আমি আগে কিন্তু কইলাম আমি গরিব মানুষ না 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 আমার এখানে লোক আছে আমার হেড পাতর বেচা দিতাছি আমার এখানে লোক আছে কোনো সমস্যা হইতো না আচ্ছা চাচা ঠিক আছে আমি পাসপোর্ট নিয়ে আজকে রাতে আইতাছি হ্যাঁ আসতেছি আসলে ইয়াটা কইরেন হ্যাঁ আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ভাই সারো কি অবস্থা আছস নি ভালোই লিবিয়ার কি অবস্থা ভালোই আমি তো মুরগি তো একটা পায়া গেছি ও পাইছেন তা আমি কিন্তু দেশি লোক আনি না ভাই লিবিয়ার অবস্থা ভালো না বুঝছেন মাফিয়া মুফিয়া আছে মনে করেন কি আর্মি আছে যাই ঝামেলা আগা তুস্কা এখন ওই যে দান্দা মান্দা মনে করো কি মিলা গেছে আরো মিল মারটা করতেছি আর কি আচ্ছা বাইরে লোক হইলে পাঠান এখনকার তো বুঝেন এই বিষয়টা টাকা পয়সা লাগবো এনে অবস্থা তো একটু খারাপ মালদার পাঠিনি বুঝছেন নি বাড়ি ঘরে গরু ছাগল আছে নি জমি জমা আছে বেচারার বেচা কিনা দিতে দৌড়তারম নি 30-35 লাখ নামাইতারম নি নামাইতে পাঠান হ্যাঁ টাকা পয়সা আছে ব্যালেন্স করি অনেক মনে করো কি 50-50 কি কও বুঝেনি তো না লিবিয়ার অবস্থা খুব খারাপ আর্মি উর্মি আছে ঢুকাইতে হইব সিস্টেম করতে হইব সিস্টেম ছাড়া কিন্তু হইব না 30-35 নামাইতে বাই পাঠাই দেন মুরুগটা সেরেলাই পরে তুমি লিবিয়া গিয়া সারলে পরে সিস্টেম করো আর কি আমি এয়ারপোর্ট যাইতে পারতাম না আমার একটা মাত্র ছোট ভাই আমি সহ্য করতে পারতাম ঠিক আছে আপনারা আমি হেরা তো দিয়ে দিই আমি সুন্দর একটা ফ্লাইট উড়াই দিয়ে হ্যাঁ আরে বাতিজা তুমি চিন্তা করো না ঠিক আছে আমার আপনা বাতিজা তোমরা ঠিক আছে হ্যাঁ রে পৌঁছায় দায়িত্ব হইলো আমার যে ওইটা আপনি হেরে লইয়া যাই হ্যাঁ নিয়া বিমান উড়াই দিয়ে সুন্দর দিকে ফ্লাইট উড়াই দিয়ে
শরীফ ভাই মুরগি তো একটা পাইছি বাঙালি জাকারিয়ার সাথে কথা কইছেন নি 2-1 দিনের ভিতরে গেম করে ঢুকবো ঢুকলে কিন্তু ভাই 50-50 না হলে কিন্তু পাঠাবো না আপনার গেম করে আগার দুষ্কাল আজকে তেজকে उसके मारे 10 के मारे दिबेन ठीक আছে ওয়ালাইকুম সালাম inta sabake inta insyaallah bat subake italiano insyaallah মালদার কম সাম টিম নেলো ভাই মানে না সিনগরে thousand insyaallah bat subake italiano ভাই মানে না সিনগরে আপকো মান সিনগরে আমার salah panggil ko salah নাম্বার কো ওই দেখ তোর বাইরে দেখ ও ভাই আমার বাবা কালার ভিতরে 20 টাকা কেনা দিলে তোর বাইরে গুলি মারলাম দেখ ও 20 টাকা কেনা কালার ভিতরে ও ভাই আমার বাসা কালার ভিতরে দেওয়াটা আমার বাসা নাইলে আমার বাইরে যাইব কালার ভিতরে 20 টাকা কেনা গো নালে তোর বাইরে গুলি করে মারলাম ভাই ভাই তোমরা দিতে পাও ধরে ভাই আর মারো না ভাই আর মারো না গো ভাই আর মারো না আমি কালার ভিতরে ভাই তুমি যাই যে লাইটটা ফারবে লাগে দাও ভাই আমি যেম নিয়োগ দিতেছি কে বাইরেতেছি আমার বাইরে আর মারো না আমার বাইরে ছেড়ে দাও ভাই তুই চিন্তা করিস না আমি আমার রক্ত বেচে আমার কিডনি বেচে আমি তোরে বাঁচাইম আমি টিয়া ভাবতেছি ভাই তুই চিন্তা করিস না রে ভাই চিন্তা করিস না আমি টিয়া মেনে আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বাবা ভালো আছি বাবা আপনার কাছে তো আইছে একটা বিপদ হইরা আমার ছোট ভাইটারে যে লিবিয়া দিছিলাম হ্যাঁ আমার ছোট ভাইটারে তো মেম্বার সাহেব মাফিয়া দিয়ে লাইছে ওনে ফোন দা কইতাছে আজকের ভিতরে 20 লাখ টাকা দিবার লাগে মেম্বার সাহেব ওনে আমার তো আর কিস্তা আমার বাড়িটা আছে এটা তো আপনি দেখছেন ওই মানে আপনি ছাড়া তো কিনবার মতো কেউ নেই আমার বাড়িটা আমি বেচতে পাইছি বাবা এগুলো তো এখন আমি কেনা বেচা করি না না মেম্বার সাহেব বন্ধ করে দিছি বাবা তুমি আমার বাড়িটা আপনি বাঁচাইন আমার বাড়িটা যেমন আপনি বাঁচাইন 20 লাখ টাকা আজকে রাতের ভিতরে লাগবে এত শর্ট টাইমের মধ্যে এত টাকা কি সম্ভব মানে আপনি ছাড়া এটা কি পারতো না আপনি আমারে উদ্ধার করেন মেম্বার সাহেব আপনার কাছে আইছি আচ্ছা তারপরে আমি চেষ্টা করতেছি রাতের ভিতরে দরকার আজকে রাতের ভিতরে আমার টিয়া ব্যবস্থা করে দিন আচ্ছা এত রিকোয়েস্ট যেহেতু করতেছ তোমার ভাই বিপদ যেহেতু আমার এলাকার মানুষ আমার ওয়ার্ডের মানুষ এটা তো আমার দায়িত্ব জি চেকটা এখন দিয়ে দেই চেক দিয়ে কালকে টাকা উঠাইলে জি ঠিক আছে মেম্বার সাহেব এই চেকটা দে রে এনে চেক আচ্ছা দলিলটা দাও এই যে মেম্বার সাহেব দলিল আচ্ছা ঠিক আছে আমি দলিল সাইন করে দিয়েছি পরে দলিলটা দাও সাইন করো এখানে সাইন করো জি মেম্বার সাহেব তো সাইন করছি সামনে বুইয়া বিরাট একটা উপকার করলেন আমার বাইরে আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা আপনার বাড়ি গিয়ে বিচারাইছি চাচা আপনার তো পাইলাম না অনে আমার বাইরে তো চাচা আমার বাইরে আপনি যেমন বাঁচাইন চাচা অনেক কইছে আপনি টিয়া দিতাম ওই যে আমি আমার বাড়ি ঘর বেচছে চাচা ওই যে 20 লাখ টাকা চেক আনছি আপনি এটা ব্যাংকো বাঙ্গাইলেন আমার বাইরে চাচা আপনি বাঁচাইন আমার বাইরে থেকে কিছু না আমার বাইরে চাচা আপনি বাঁচাইন ঠিক আছে আমার বাইরে তো করছে এখন আমি ছুটাইবার বন্দোবস্ত করতেছি হ্যাঁ যে চাচা যেমন আমি শেষ আমার বাড়ি ঘর সব বেচে লাইছি চাচা এই যে আপনি দিয়ে গেলাম আমার বাইরে আপনি যেমন চাচা বাঁচাইন আমার একটা মাত্র ভাই আমার বাইরে চাচা আপনি বাঁচাইন তুমি কোনো চিন্তা করো না কিরে মুস্তফা তোর বাইরে তো মাফিয়া মারি লেছে আরে কি কস ও ভাই আয়া ও ভাই ওই দেখ আয়া রুস্তম দালানে দেখছো আয়া কই ইদল গাছে বই লেছে ওই আমার দাও না ফ্রি বাতিজিয়া জামাল কামাইছি মনে করো কি আমার 7 পুরুষ খায়া শেষ করতে পারবো না টাকা পয়সা রুস্তম দালাল তুই লিবিয়া নি আমার বাইরে মাইরা তেহন বই লইছ তোরে যাইছি রে এই রুস্তম খারো এই দালাল খারো তোরে যে ভাইছি রে দালাল তোরে যে ভাইছি তোরে যে খাইছি আমি বাংলাদেশের দালাল ও লিবিয়ার মাফিয়াদের হাতে পড়ে অনেক তরুণ প্রাণ হারিয়েছে, অনেক মানুষ নিঃস্ব হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন।